দোকান ছাড়া আর কোনো কিছুই ছিল না। আমি সব কিছুই দোকান ছিল, আমি আর নিঃস্ব হয়ে গেছি, আমার কোনো কিছুই আর নাই। মহিষকাটা বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল্লাহ পেপার হাউস অ্যান্ড স্টেশনারি নামে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার 23 এপ্রিল রাত 11:30টায় মহিষকাটা বাজারের পশ্চিম পাশে চুনাখালী বাজার রোডের চৌকিদারদের 2 তলা মার্কেটের অগ্রণী ব্যাংকের নিচতলায় আগুন লাগে। এতে স্বল্প সময়ের মধ্যেই পুড়ে যায় আব্দুল্লাহ পেপার হাউস অ্যান্ড স্টেশনারি। প্রত্যক্ষদর্শী মাসুম বিল্লাহ জানান, তীব্র গরমে স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন ও তার পরিবার উক্ত ভবনের ছাদে বাতাসে বসেছিলেন। এমন সময় তারা ভবনের নিচতলা থেকে ধোঁয়া দেখতে পেয়ে মার্কেটের পাশেই বসবাসরত মাসুম বিল্লাহকে ডাক দেন। মাসুম বিল্লাহ বেরিয়ে এলে তারা সম্মিলিতভাবে স্থানীয় মানুষদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়। আব্দুল মালিকের ওই যে লাইব্রেরি এবং স্টেশনারি ভ্যারাইটিস ও মালামাল সম্পূর্ণ বেশিরভাগই পাইকারি ব্যস্ত, সেই দোকানে আগুন লাগছে। পরে আমি আসা দেখি যে আসলে তার দোকানে আগুন লাগছে এবং অনেক মানুষজন আইসা দোকানটা নিভাইতেছে, কিন্তু কিছু বাঁচানো যায় নাই। যেটা আমরা অনুভব করি যে বিদ্যুতের থেকে আগুনটা সৃষ্টি হয়েছে। 11:42 সময় যে আপনার ভবনে আগুন লাগছে মালিকের রুমে। এই মাসে দেই শাটার একটা ভাঙছে, ওরা ভাঙার পরে এই যা ছিল মোটামুটি কেদে পানি পুনি মারছি, বালি মারছি, ফায়ার সার্ভিস খবর দিয়েছি। ফায়ার সার্ভিস খবর দেওয়ার পরে তারা আসছে, আসা তাদের প্রয়োজন হয় নাই, এর আগে আমরা নিভাইতে পারছি। ঘটনার সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমরা 12:25 সময় সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হই। এখানে আগুনের ভয়াবহতা তেমন ছিল না, কিন্তু স্থানীয় জনগণ যে দাহ্য বস্তু কিছু এখানে বই কাগজপত্র এগুলো তারা বের করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছে, যে কারণে আগুনটা নির্বাপনে আমরা বেগ পেতে হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট আমরা ফাইন্ড আউট করেছি। দোকান মালিক আব্দুল মালিকের সাথে কথা বলে জানা যায়, দোকানে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিছুই অবশিষ্ট নেই। তিনি জানান, ব্যাংক ঋণ নিয়ে তিনি ব্যবসাটি পরিচালনা করতেন। পাইকারি ব্যবসা পরিচালনা করতে অনেক টাকার প্রয়োজন, তাই ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে পাইকারি ব্যবসা পরিচালনা করতেন। দোকানে থাকা 25 থেকে 27 লক্ষ টাকার মাল পুড়ে যাওয়ায় তিনি এখন একেবারেই নিঃস্ব। ক্ষয়ক্ষতি 25 থেকে 30 লাখ টাকার মতো হয়েছে। কোনো কিছুই মালামাল কোনো কিছু বাঁচানো যায়নি। এখানে স্টেশনারি পাইকারি মাল বিক্রি করতাম, খাতা কাগজ কলম স্টেশনারি যাবতীয় যায় এবং ভ্যারাইটিস আরও অনেক ধরনের মাল ছিল, বই ছিল। আমি একজন ব্যাংক থেকে লোন নিয়ে এনজিও থেকে আমি লোন নিয়ে এগুলো আমি করছি। আমার দোকান ছাড়া আর কোনো কিছুই ছিল না। আমি সব কিছুই দোকান ছিল, আমি আর নিঃস্ব হয়ে গেছি, আমার কোনো কিছুই আর নাই। আমতলী থেকে মিথুন কর্মকারের পাঠানো তথ্যচিত্র একটি ডেস্ক রিপোর্ট।